আলহামদুলিল্লাহ। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেন এটি একটি মানসম্মত খাবার তৈরির চ্যানেল। আমি একজন রেস্টুরেন্ট শেফ, আপনাদের সঙ্গে নিত্য নতুন ভিডিও শেয়ার করতেছি। আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, রেসিপিটি হলো ফিশ কাটলেট। এই ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাটলেটের জন্য 400 গ্রাম পেঁয়াজ নিয়েছি। চলুন কিভাবে কেটে নিতে হয় দেখে নিই। এরকম করে একে একে গোল গোল করে সমস্ত পেঁয়াজগুলোকে আমি কেটে নিব। এরপরে মরিচগুলোকে কিভাবে স্লাইস করে কাটতে হয় দেখে নিই। এরকম করে একে একে সমস্ত মরিচগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজের সঙ্গে এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেছে রাখা মাছ দিয়ে দিচ্ছি। কাটা বেছে নেওয়া 200 গ্রাম পরিমাণ মাছ অ্যাড করে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা কাঁচামরিচগুলো। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া। এরপরে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চামচ। এরপরে এখানে হাফ চামচ কাবাব মশলা অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে হাফ চামচেরও কম সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চামচ। এরপরে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, দেখতে পেলেন। এরপরে দিয়ে দিচ্ছি ঝাল ও লবণটাকে কন্ট্রোলে রাখার জন্য 1 চামচ চিনি। সমস্ত উপকরণ দেওয়া আমার শেষ। ভালোভাবে মিক্স করে নিব। সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর এখানে অ্যাড করে দিচ্ছি অ্যারারুট 1 চামচ অ্যারারুট অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ময়দা 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি বিস্কুটের গুঁড়া। বিস্কুটের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ। আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো মিক্সারটা আমার নরম হয়েছে, এজন্য আরও এখানে ময়দা অ্যাড করে দিচ্ছি। 2 চামচ ময়দা আমি আবারও অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মিক্স করা আমার কমপ্লিট। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি কাটলেটগুলো ছেড়ে দিব। একে একে কাটলেটগুলো আমি ছেড়ে দিব। আমি গোলাকার শেপ দিয়েছি, আপনারা চাইলে বিভিন্ন রকম শেপ দিতে পারেন। অনেকেই লাভ শেপ দিয়ে থাকে, পাতা শেপ দিয়ে থাকে। তো আমি গোলাকার শেপ দিয়েছি। তো আপনারা চাইলে বিভিন্ন রকম শেপ দিয়ে ফিশ কাটলেটটি তৈরি করতে পারেন। একে একে সব কাটলেটগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন
দুই পিঠ উল্টিয়ে ভালোভাবে কাটলেটগুলোকে ভেজে নিতে হবে। আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি যাতে নিচের পিঠ পুড়ে না যায়। এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কাটলেটগুলো। দেখতে পাচ্ছেন আমার কাটলেটগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাটলেটগুলো আমার ভাজা সম্পূর্ণ হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে আমার আজকের এই ফিশ কাটলেট। খুবই সুস্বাদু ও মজাদার একটি খাবার ফিশ কাটলেট। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।